গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে, তাও আবার যে সেই বৃষ্টি না, একদম জমজম করে বৃষ্টি পড়ছে। আমরা সবাই জানি বরাকভ্যালিতে বৃষ্টির হার একটু বেশি। কদিন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, যার জন্য পুরো ফ্লাড হয়ে গেছে। এত জল হয়েছে মানুষের ঘরবাড়ি জলের তলায়। আমাদের উঠানে জল উঠেনি, কিন্তু বাড়ির রাস্তায় জল উঠেছে। আমার বেশ কয়েকটা গাছ দেখো জলের তলায়, জানি না বাঁচবে কি না। আমাদের বাড়ি আরও 2-4টা বাড়ি পরে প্রত্যেকের বাড়িতে জল, বেশিরভাগের তো ঘরের ভিতরে জল ঢুকে গেছে। আর দেখো পুকুরের জলও উপরে চলে এসেছে। জলটা একদম পরিষ্কার। জল জমা থাকলে নিচের রঙটা কীরকম হয়ে যায়, জলের ময়লাও নিচে বসে যায়। এই যে জায়গায় জল উঠেছে এই জায়গাটা একদম পরিষ্কার, আর আজকেই জল উঠেছে, জলটা একদম পরিষ্কার, দেখতে বেশ ভালো লাগছে। যদিও এই জলে বারবার গেলে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, তবুও বারবার যাচ্ছি। আর পিছন থেকে মা বারবার নামতে বারণ করছেন। আর জল বাড়ার সঙ্গে সঙ্গে মাছ ধরারও জুম লেগে গেছে, সবাই মাছ ধরতে ব্যস্ত। সন্ধ্যার পর মামা এসেছিলেন, মামা মাছ নিয়ে আসলেন। দেখো কি তাজা তাজা মাছ, কি ভালো লাগছে। অন্য সময় কিন্তু এত ফ্রেশ এত তাজা মাছ পাওয়া যায় না, বরফ দেওয়া মাছ পাওয়া যায় বা নরম হয়ে যায়। তো যাই হোক, আমি মাকে মাছ কেটে পরিষ্কার করে দিলাম। মা আমাকে রান্না করার জন্য বলেছিলেন, কিন্তু আমি করিনি, কারণ মায়ের হাতের রান্নাই আমার কাছে বেশি ভালো লাগে। আমার মা নুন কম হোক বা বেশি হোক, লঙ্কা কম হোক বা বেশি হোক, যাই হোক না কেন, মায়ের হাতের রান্না আমার ভীষণ প্রিয়। রাতের খাবার শেষ করে রাত 11টায় বেরিয়ে পড়লাম মাছ দেখতে। একদম অল্প জলে অনেকগুলি মাছ এসেছিল, কিন্তু দুঃখের বিষয় ক্যামেরার ফ্ল্যাশ অন করার সঙ্গে সঙ্গে মাছগুলি চলে যায়। অনেক চেষ্টা করে ছোটো ছোটো মাছগুলা ক্যামেরায় বন্দি করতে পেরেছি, আর একটু বড় যেগুলা সেগুলি তো চলে যায়। তো কী করব, মাছ তো অনেকগুলি এসেছিল, কিন্তু ক্যামেরায় আর বন্দি করা সম্ভব হয়নি। এবার আর কি করব, যাই করে। এখানেই আজকে শেষ করছি। গুড নাইট।